G2G+ কার্যকর না হবার কারণে প্রতিদিনই মালয়েশিয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন অবৈধভাবে থাকা বাংলাদেশিরা। অসাধু দালালদের খপ্পরে পড়ে ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় গিয়ে বিপদে পড়ছেন তারা। অবৈধ এই বাংলাদেশিদের বৈধ হওয়া তো দূরের কথা, দ্রুত তাদের দেশে ফিরে আসা নিয়েও আছে অনিশ্চয়তা। ঝুমুর বাড়ির প্রতিবেদন। এই বিজ্ঞাপনটিতে বলা হয়েছে 2,20,000 টাকার স্টুডেন্ট ভিসায় যাওয়া যাবে মালয়েশিয়া, আর তার জন্য দরকার মাত্র পঞ্চম শ্রেণী পাস। কোন পর্যন্ত পড়াশোনা করছেন? ফ্রেন্ডস স্টুডেন্ট অ্যান্ড কনসালটেশন নামের এই প্রতিষ্ঠান মাত্র 3 মাসে মালয়েশিয়া পাঠানোর লোভনীয় অফার দিচ্ছে। কিন্তু এমন লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে পঞ্চম শ্রেণী পাস যুবকরা স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে তাদের ঠাঁই হচ্ছে থানা হাজতে। এই ছবি গত শুক্রবার রাতের। কুয়ালালামপুরের বুকিত বিনতাং থেকে গ্রেফতার হওয়া এই বাংলাদেশিরা এখন পুলিশের হেফাজতে। গ্রেফতার এড়াতে জঙ্গলে আশ্রয় নেন অনেক বাংলাদেশি, যেমন রাজ্জাক। 5 মাস আগে 3.5 লাখ টাকা দিয়ে ছাত্র ভিসায় মালয়েশিয়া আসার পর জঙ্গল থেকেই তাকে আটক করে পুলিশ। আগে ছিল 1.5 লাখ, তারপর 2 লাখ থেকে এখন চলে আসছে 3 লাখ টাকায়। কিন্তু আমাদের ওয়ার্কাররা তো বুঝতেছে না। আমি বাংলাদেশের মানুষের কাছে একটাই অনুরোধ করব যে কোনোভাবেই যেন ট্যুরিস্ট ভিসার নাম দিয়ে মালয়েশিয়া কাজের জন্য কেউ না আসে। কিন্তু এত কিছুর পরও বন্ধ হয়নি স্টুডেন্ট, ট্যুরিস্ট বা প্রফেশনাল ভিসাতে মালয়েশিয়া যাওয়া। 1 বছর চেষ্টার পর 3.5 লাখ টাকা দিয়ে এখনো মালয়েশিয়া যাচ্ছেন শাহিদ আলোর মতো অনেকেই। ট্যুরিস্ট ভিসা নাকি প্রফেশনাল কি প্রফেশনাল, কি কাজ দিবে বলছে? ফার্নিচার। সব দোষ এসে তো ওই সাধারণ শ্রমিকের ঘাড়েই পড়ে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের ঘাড়ে পড়ে, কিন্তু ওরা তো আসলে প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে। তো এই যে ধাপগুলি আছে যেখান থেকে যার মাধ্যমে এরা যায়, সেই জায়গাগুলিতে একটু কড়াকড়ি বা নজরদারি করা দরকার। আমরা কোনোভাবে চাই না যে ইরেগুলার মাইগ্রেশন হোক, কেউ মানে অনিয়মিতভাবে যাক এবং বা পাচার হোক। মন্ত্রণালয় বলছে গত 17 আগস্ট পর্যন্ত বৈধ উপায়ে মালয়েশিয়া গেছে 2638 জন। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের ইমিগ্রেশন সতর্ক না হলে এমন অবৈধ বিদেশ যাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।